যারা ব্যস্তের টিকিট বিক্রি করে তারাও এই চাঁদাবাজির সাথে এখন জড়িত। কারণ তারা এখন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকাচ্ছে। ব্যস্তের টিকিট যারা বিক্রি করে এলাকায় যে যে বলে যে আমাদের এই দলের যদি আপনি প্রথমে 100 টাকার একটা ফর্ম দেয় প্রথম বিনা পয়সায়, পরবর্তী সপ্তাহে গিয়ে বলে যে এটা 100 টাকা দেন এবং আপনি মনে করলেন যে আপনি ব্যস্তের জন্য একটা টিকিট কিনেছেন। গভর্নমেন্ট যে এপ্রিল মাসে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বললেন, এটা তো জনগণ বলছেন যে এনসিপি এবং ওই টিকিট বেচা পার্টির এটা শিখানো বক্তব্য। এপ্রিল মাসে যে নির্বাচনের কথা বলা হয়েছে সে বিষয়ে আমাদের ভূমিকা, আমরা কেন সেটাকে মেনে নিতে পারছি না? আসলে দেখেন, বাংলাদেশে ইতিহাসে এপ্রিল মাসে কোনো নির্বাচন কি হয়েছে? তাহলে এপ্রিলকে আমরা বেছে নিচ্ছি কেন? এপ্রিল মাস তো নির্বাচনের মাস না। কারণ এপ্রিল মাসটা হলো আপনার আহ চৈত্র মাস থাকে এপ্রিল মাসে, এবং তখন আর ঝড় নির্বাচন বৃষ্টি। তো একদিনেই হবে। আপনার কি নির্বাচনের দিনটা নিয়েই যত সংশয়, নাকি নির্বাচনের পুরো আয়োজন নিয়ে সংশয়? এপ্রিল মাসে আপনার এটা তো মানে সৃষ্টিকর্তা আল্লাহ জানে ওই দিনে কি হয়। আমরা তো এখন থেকে বলতে পারি না যে ওই দিন বৃষ্টি হবে না বা সাইক্লোন হবে না, টর্নেডো হবে না, নিম্নচাপ হবে না, সেটা তো আমরা বলতে পারি না। তার আগে দেখেন আপনি, ফেব্রুয়ারি মাসে হলো রমজান আরম্ভ, মার্চের মার্চ পর্যন্ত রমজান শেষ হবে, ঈদ হবে, ঈদের পরে তারপরে আপনার নির্বাচন কেন্দ্রগুলি হলো শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি আমাদের এই নির্বাচনের যারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদের হুম। এখানে দায়িত্ব পালন করতে হয়, তাদের প্রশিক্ষণ দিতে হয়, আপনার বুথ বানাতে হয়, অনেক কাজ এখানে আছে। এটা তো একদিনের ঘটনা না। তা সেখানে আপনার এই আমি কেন রিজিড থাকি, সরকার কেন রিজিড থাকছেন যে এপ্রিলে হইতে হবে, এপ্রিলের প্রথম সপ্তাহে হতে হবে? সুতরাং প্রথমে তারা জুন বলছেন, এখন বলছেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে হবে। তো এপ্রিলে হলে সেটা কেন ডিসেম্বরের আগে হওয়া সম্ভব না? নির্বাচন কমিশন বলছেন যে আমরা প্রস্তুত আছি ডিসেম্বরের আগে নির্বাচন করার মতো। তাদের যে সমস্ত লোকবল দরকার, যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু তাদের প্রস্তুত আছে। এটা তো নির্বাচন কমিশন, যারা নির্বাচন করবেন, নির্বাচনের সবকিছু যাদের দায়িত্ব, তারা বলছেন যে নির্বাচন ডিসেম্বরের আগে করা সম্ভব। হুম। তারপরে আপনার এটা আলোচনার মাধ্যমে, এখন ডক্টর ইউনূস সাহেব উনি হলেন এই সরকারের প্রধান উপদেষ্টা। উনি গিয়েছেন বিএনপির যিনি এখন আমাদের দলকে দলকে যিনি পরিচালনা করছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে। সুতরাং আমরা এখন আশাবাদী যে উনি ওনার অবস্থান পরিবর্তন করবেন, ডক্টর ইউনূস সাহেব। কারণ এটা বুঝতে হবে যে সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ 1%, যিনি জনগণ, সেও জনগণ, তো ইউনূস তার সাহেবের মতামত। পরে অবস্থান পরিবর্তন না করে কি বিএনপির অবস্থান পরিবর্তন করা সম্ভব কিনা? না, বিএনপির অবস্থান তো কারণ আমরা জনগণের পক্ষে কথা বলছি, যেটা নির্বাচনের পরিবেশের পক্ষে কথা বলছি। হুম। সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের প্রতিফলনের প্রতি সম্মান থাকতে হবে সরকার। হুম। এখন সরকার যদি থাকে যে না আমরা যেটা বলছি এটাই হতে হবে, বিএনপির পক্ষ থেকে এবং 54টি পার্টির পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছে, সেই হুম। প্রস্তাবের প্রতি যদি সরকার মনে করে যে না আমরা এই প্রস্তাবের দিকে যাবই না, আমাদের এটা একটা ইগো সমস্যা যদি সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের অন্যান্য উপদেষ্টাদের থাকে, তো সেটা তো জনগণ মেনে নিবে না। কারণ জনগণ চায় কি, জনগণ এখন ভোট দিতে চায়। তো ভোটটা দেওয়ার জন্য এই ডিসেম্বরের আগে, নভেম্বর হলে আরো ভালো, হুম। অক্টোবর নভেম্বর ডিসেম্বর হলো বাংলাদেশের নির্বাচনের সময় হুম। উপযোগী মাসগুলো। ডিসেম্বর তো দূরে, ডিসেম্বর তো আছে, এর আরো 1 মাস আগে হলে আরো ভালো। এক মাস আগে হলে আরো ভালো। কেন এত সুতরাং তাড়াহুড়ো, কেন এত তাড়াহুড়ো কেন? আপনার জনগণ যে মাঝে মধ্যে কমেন্ট করে যে আপনারা তাড়াহুড়ো করছেন, আপনারা হয়তো ক্ষমতায় ক্ষমতা নিয়েই আপনারা চাঁদাবাজি শুরু করবেন, আপনাদের অন্যান্য উদ্দেশ্য আছে। দেশকে আপনারা দেখা যাচ্ছে ক্ষমতাকে পুঁজি করে আরো অনেক অপকর্ম করার জন্য এত তাড়াহুড়ো করছেন। সংস্কারকে আপনারা চাচ্ছেন না, কারণ সংস্কার করলে আপনাদেরই সামনে পথ রুদ্ধ হবে। এই ধরনের বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন? এবং না, এটা এনসিপির পক্ষ থেকে, এনসিপির দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগগুলি আনা হয়। এনসিপির ব্যাপারে আপনার মতামত কি? তারা তো নতুন কিন্তু নতুন একটা দল করেছে, তাদেরও সুযোগ দেওয়া উচিত। তারাও একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আপনাদের সামনে একটা ভালো নির্বাচন করবার ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি করবে, এই সুযোগ কি দেওয়া উচিত না তাদের? শুনেন সাইফুর ভাই, এখানে 10 মাস হয়ে গেছে। এই 10 মাসে এই সরকারের মধ্যে কি পরিবর্তন দেখেছেন? তারা কি সংস্কার করেছেন? যেই কথাটি এনসিপি বলে, এখন চাঁদাবাজি তো এনসিপি করে। আমাদের বিএনপির পক্ষ থেকে এখন চাঁদাবাজি হচ্ছে না, চাঁদাবাজিগুলি এনসিপি করে এবং এটা ওপেন সিক্রেট। এবং আরেকটি রাজনৈতিক দল যারা ব্যস্তের টিকিট বিক্রি করে তারাও এই চাঁদাবাজির সাথে এখন জড়িত। কারণ তাদের তারা এখন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকাচ্ছে, এনসিপি আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকাচ্ছে। এখন এনসিপি একটা নতুন মানে রাজনৈতিক আপনি দল জামাত হিসেবে ইসলামের কথা বলছেন? জামাত ইসলামকে ইঙ্গিত করে বলছেন? আমি একটু স্পষ্ট
ব্যস্তের টিকিট যারা বিক্রি করে এলাকায় যে যে বলে যে আমাদের এই দলের যদি আপনি প্রথমে 100 টাকার একটা ফর্ম দেয় প্রথম বিনা পয়সায়, পরবর্তী হুম। সপ্তাহে গিয়ে বলে যে এটা 100 টাকা দেন এবং আপনি মনে করলেন যে আপনি ব্যস্তের জন্য একটা টিকিট কিনেছেন। হ্যাঁ, আপনি এটা খবর নেন। আচ্ছা, আমি জানি না কাকে বলছেন, কিন্তু যদি জামাত ইসলামের কথা হয় সেটা ঠিক আছে, আপনার ইঙ্গিতে আমি ধরে নিলাম। যদি জামাত ইসলামের আহ, বিষয়টা এরকম হয়, আপনাদের বিষয় তো জামাত ইসলামের একই অভিযোগ রয়েছে। আপনারা তো আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি সকল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনারা নিয়ে রাজনীতি করছেন, আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন রাজনীতি করবার। না না, আমরা তো আওয়ামী লীগকে রাজনীতি করার প্রশ্ন নাই, কারণ বিএনপির তো এরকম কোনো প্রয়োজন পড়ে নাই যে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। আমরা পরিষ্কার এই যে ফর্ম বিক্রি করছি, আমরা সদস্য ফর্ম বিক্রি, পরিষ্কার আমাদের বক্তব্য থাকে, মাঠে ওপেন মাঠে গিয়ে বক্তব্য দিই আমরা প্রথম ফর্ম বিতরণের আগে, যে এখানে আওয়ামী লীগের পদধারী কোনো ব্যক্তিকে এই সদস্য ফর্ম দেওয়া যাবে না। তারপরে হলো যে যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, এই মানুষের বিরুদ্ধে মামলা করেছিল বিগত 17 বছর, এই সমস্ত মামলার বাদীদেরকে সাক্ষীদেরকে এখানে আমরা কোনো পদে এই সদস্য ফর্ম আমরা বিতরণ করব না। আমরা তো ওপেন, আমরা বক্তব্য রাখি ওখানে গিয়ে মাইকে, এবং এটা তো মানুষ শুনে। তো সেখানে আপনার ওই পার্টিগুলি কিন্তু এটা না, এরা তো আওয়ামী লীগের বাড়িতে যায়, যে বলে যে আপনি আমাদের দলে যোগ দেন, ইনশাল্লাহ এই কর্ম সেই কর্ম ব্যস্তে চলে যাবেন। আবার আপনার ওই যে এনসিপি, এটা দেখেন একটা নতুন রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। তাদের সময়ের দরকার, তারা তো এখন যেভাবে চাঁদাবাজি আরম্ভ করছে, অতীতের সকল রেকর্ড ভঙ্গ। আওয়ামী লীগের লোকদের কাছ থেকে বেশি চাঁদাবাজি আমার মনে হয় এখন তারা জড়িত হয়ে গেছে, কারণ তাদের তো বেসিক্যালি কোনো দল নাই। এখন চাঁদাবাজি করার জন্যই আওয়ামী লীগের লোকগুলিও তাদের প্ল্যাটফর্মে এসে যোগ দিছে, এবং তারা চাঁদাবাজি করছেন। সুতরাং নিজেরা চাঁদাবাজি করে অন্যদের ঘাড়ে চাপায়। আর তাদেরই একটা, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সেই জাপানে গিয়ে যে একটা নতুন রাজনৈতিক দলকে সময় দেওয়া দরকার, এই নতুন রাজনৈতিক দলকে সময় দেওয়ার জন্য কিন্তু, এবং তাদেরকে উপদেষ্টা বানানোর জন্যই কিন্তু এই আন্দোলন হয়নি। এই এনসিপির ছেলেরা শুধু আন্দোলন করেনি, আন্দোলন করেছে দেশের ছাত্র জনতা, সবাই আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলি আন্দোলন এনসিপি করেছে। বলছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আন্দোলন হয়নি, শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন হয়নি, সেখানে অনেক অন্যান্য সংস্কারের বিষয় রয়েছে, অনেক পরিবর্তনের বিষয় রয়েছে। আপনি 10 মাসে কি সংস্কার করলেন এটা বলেন, জনগণ জানতে চায়। 10 মাসে আপনি কি সংস্কার করলেন, আর আপনি এই 10 মাসে বিচার ব্যবস্থার কতটুকু আগাইলেন, আর আপনি কতদিনে বিচার ব্যবস্থা আপনি কমপ্লিট করতে পারবেন? হাসিনারে ফাঁসি কবে দিতে পারবেন? হাসিনারে ধরে না যদি ফাঁসি দেন তাহলে পারবেন, নাহলে কি আপনি 2-1 বছরের ভিতরে কি তার মামলা, এতগুলি মামলা, এই মামলাগুলি কি নিষ্পত্তি হয়ে তার দলের লোকদেরকে যারা বিএনপির উপর হামলা করেছে, মামলা করেছে বিএনপি নেতা কর্মীদের, তাদেরকে আপনি এই সহজে আপনি দিয়ে দিবেন, বিচার করে ফেলবেন? আমরা তো বিচার করতে চাই। একটা নতুন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবে সেই দলটি, এটার দায়িত্ব হলো সংস্কার করা। এবং প্রতিটি ক্ষেত্রে, যেহেতু আমাদের রাষ্ট্র কাঠামোর 31 দফায় আমাদের নেতা তারেক রহমান সংস্কারের কথা বলেছেন, এবং প্রতিটি ক্ষেত্রে সংস্কারের কথা কেন বলেছেন, এখন বিষয়টা হলো এখানে সংস্কারও না ভাই, এই বিচারও না। আসল কথা হলো যে আপনি একটা প্রশ্ন করেছেন, সরকার বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার একটা চক্রান্ত, এটা হলো বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার একটা চক্রান্ত। এই জন্যই একবার এপ্রিলে যায়, একবার জুনে যায়, এবং এই তাদের যে অসৎ উদ্দেশ্য, এটা এখন জনগণ বুঝতে পেরেছে। সুতরাং জনগণ কোন অবস্থাতেই এখন এপ্রিল নির্বাচন সম্ভব না। আমরা আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি বিচক্ষণ লোক, বুদ্ধিমান লোক, উনি এই অন্যান্য উপদেষ্টাদের কথা না শুনে, এবং এনসিপির তরুণ ছাত্রদের মানে যারা একেবারেই নবাগত রাজনীতিতে, তাদের কথা না শুনে আপনার যারা বিজ্ঞ লোক দেশের, তাদের সাথে আলোচনা করে, বিজ্ঞ রাজনীতিবিদদের সাথে আলোচনা করে, আমাদের নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে দেশের একটা সময় উপযোগী পরিবেশে আপনার এই নির্বাচন উপযোগী পরিবেশে নির্বাচনের একটা ঘোষণা দিবে। এটা যদি আপনি ডিসেম্বরের জায়গায় যদি তারা বলতো ডিসেম্বরে করতে গিয়ে আমাদের একটু প্রবলেম হচ্ছে, এটা আমরা আরো 15 দিন পিছাইলাম বা 1 মাস পিছাইলাম, সেই ধরনের প্রস্তাব দিতে পারতো, যে না এটা এপ্রিলে। এপ্রিলে তো ভাই কোনো অবস্থাতে নির্বাচন সম্ভব না, এবং এখন সেখানে তারা ডিসেম্বরে দিবে না, এপ্রিলেই যদি দেয়, তাহলে আপনাদের দল হিসেবে করণীয় কি আছে? আপনারা কি রাজপথে? হ্যাঁ, জনগণ সিদ্ধান্ত নেবে, কেন আমাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচির আলোকে কি হবে, কর্মসূচি দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। জনগণের প্রচুর প্রেশার, যে আমরা তো এতদিন পরে ভোট দিতে যাব, সেটা তো পরিবেশ যদি না থাকে আমরা কিভাবে ভোট দিব? সুতরাং ডিসেম্বরের আগে নির্বাচন করতে হবে। সেই জন্য জনগণের একটা চাপ আছে, দলের নেতা কর্মীদের একটা চাপ আছে, সেই চাপকে আমরা কিভাবে আমরা সেটাকে সামনে আগাবো, সেটা দলের নীতি নির্ধারণের পর্যায়ে সেটা সিদ্ধান্ত একদম নেবে। খালেদা জিয়ার সুতরাং আহ্বানকে কিভাবে আপনারা নিচ্ছেন, আপনাদের শীর্ষ নেত্রী? ম্যাডামের আহ্বান তো উনি পজিটিভ আহ্বানই বলেছেন, যে এটাকে একটা যুক্তিসঙ্গত সময়ের কথা তো উনিও বলেছেন,
সুতরাং উনি তো বলে নাই যে ওনাদের এপ্রিলটাকে আমাকে মেনে নিতে হবে, ওইরকম কোনো কথা কিন্তু ওনার বক্তব্য থেকে আসে না। ওনার বক্তব্য থেকে আসছে সরকার যা করেছেন সেটা সরকারের সাথে আলোচনার মাধ্যমে একটা মীমাংসা করা। তা আলোচনা আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে হবে কালকে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে 13 তারিখে ওনার সাথে আলোচনা করবে। সুতরাং সরকার যদি যে ছাত্র জনতার যে আন্দোলনের অ্যাচিভমেন্টটাকে যদি ধরে রাখতে চায় এবং এটার সুফল পেতে হলে আপনার আমাদের নেতার সাথে আলোচনা করে এটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। এপ্রিলে কোনো অবস্থাতে নির্বাচন সম্ভব না, নির্বাচনের পরিবেশ এপ্রিলে নাই। তখন তারা বলবে এপ্রিলে যেহেতু নির্বাচনের পরিবেশ নাই, এই দলগুলি, এই এনসিপি বলেন, টিকিট বেচা পার্টি বলেন, তারা তখন বলবে যে এখন নির্বাচনের পরিবেশ নাই, কারণ গভর্নমেন্ট যে এপ্রিল মাসে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বললেন, এটা তো জনগণ বলছেন যে এনসিপি এবং ওই টিকিট বেচা পার্টির এটা শিখানো বক্তব্য, যার জন্য ওনাদের পক্ষে অবস্থান নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমরা, জনগণ তখন তারা বলবে যে এটা কোনো অবস্থাতেই এপ্রিল মাসে সম্ভব না, এটাকে আগামী ডিসেম্বরে নিয়ে যেতে হবে, এরকম কথা যদি বলে। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাহেব উনি এক এক সময় যেহেতু এক এক সিদ্ধান্তে আসতেছে, সুতরাং ওনার কাছ থেকে আমরা এরকমই, কারণ উনি কিন্তু একজন দক্ষ পলিটিশিয়ান না, উনি কিন্তু রাজনৈতিক নেতা না, উনি হলেন একজন ব্যবসায়ী এবং উনি হলেন একজন এনজিও, এনজিওর পরিচালক। সুতরাং উনি এনজিও পরিচালনা করা আর রাজনৈতিক দল পরিচালনা করা এবং দেশকে পরিচালনা করা এটা এক জিনিস না। উনি যদি এনজিওর দৃষ্টিভঙ্গিতে দেশকে দেখে তাহলে একটা মস্ত বড় ভুল করবেন উনি, আমি মনে করি। জি, আপনি মনে করছেন তিনি শুধুমাত্র একজন এনজিও কর্মী বলুন, এনজিও পরিচালনাকারী বলুন, আপনি সেই হিসেবে দেশকে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচনটা যত দ্রুত সম্ভব আপনি দেওয়ার কথা বলেছেন। নির্বাচন এপ্রিলে করা সম্ভব নয়, কারণ হলো তৎকালীন সময়ে যে ওয়েদার থেকে শুরু করে অন্যান্য বিষয় আসলে নির্বাচনের সাপেক্ষে নয়।